গঙ্গাসাগরে ভাঙন অব্যাহত। ভাঙনের পাশাপাশি অমাবস্যার ভরা কটালে প্লাবিত তটের বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের পক্ষ থেকে 1 থেকে 4 নম্বর স্নানঘাট বন্ধ করে দেওয়ায় হাজার হাজার পুণ্যার্থী সমস্যায় পড়েছেন। অন্যদিকে কপিল মুনির আশ্রম বরাবর 2 নম্বর থেকে 5 নম্বর এবং 6 নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তারও বেহাল দশা। স্নানঘাটের কংক্রিটের রাস্তাও ভেঙে পড়েছে। বিপদ এড়াতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা রাস্তা। পুণ্যার্থীরা তাদের অসুবিধার কথা জানালেন। এই 4টে ঘাট বন্ধ, মন্দির থেকে অনেক দূরে, ওখানে আমরা গাড়ি করেও আলাদাভাবে যেতে হয়েছে। আর এই আসার পথে তো খুব পুরো রাস্তা নেই, শেষ হয়ে গেছে, একদম ভেঙে গেছে। মেন মন্দিরের ঘাট কেউ স্নান করতে পারছেন না, ঢালাই করেছেন, ঢালাইও ভেঙে চলে গিয়েছে। গঙ্গাসাগরের পুরোহিত বলেন, জলোচ্ছ্বাসের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ জলোচ্ছ্বাসের, সমুদ্রের জলস্ফীতির কারণ জলস্তর বেড়ে গেছে, সেই জন্য একটা বাঁধন ভেঙে গেছে, যার জন্য কিন্তু এইগুলো রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ আছে। আর 1, 2, 3 এবং 4 নম্বর স্নানক্ষেত্র বন্ধ রাখা হয়েছে যাত্রীগণের অসুবিধার কারণে। কারণ এখানে পাথর টাথর পড়েছে, ভাঙা অংশ, সিমেন্টের যে বাঁধটা ছিল, বাঁধটার ভাঙা অংশগুলো পড়ে আছে, যার জন্য যাত্রীগুলো ইনজিওর্ড হতে পারে। সেই জন্য সাগর ব্লক প্রশাসন, গঙ্গাসাগর কোস্টাল থানা, পিএইচই সবার তরফ থেকে একটা বিশেষ উদ্যোগ নিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, বাঁশের ব্যারিকেড, সুন্দর ব্যারিকেড করে দিয়ে মানুষজনকে অ্যালার্ট করানো হচ্ছে বারবার